আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতারক স্বামীর গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলুন বেশি কথা বাদ দিয়ে গল্প শুরু করা যাক। সন্ধ্যা হলে নীলিমা বাসা থেকে বের হতে যায়। নীলিমার বাবা মেয়েকে বের হতে দেখে পেছন থেকে ডাক দেন। অনিচ্ছা সত্ত্বেও নীলিমা থেমে দাঁড়ায়, কিন্তু পেছনে ফিরে তাকায় না। নীলিমার বাবা মেয়েকে নরম সুরে বললেন, মা, আজকে পাবে না গেলে হয় না? নীলিমা প্রতি উত্তরে তাচ্ছিলের হাসি হাসে, কিন্তু তা নীলিমার বাবার চোখে পড়ে না। নীলিমার বাবা উত্তর না পেয়ে ধীর কণ্ঠে আবারও বললেন, দেখো, সব কিছুর একটা লিমিট থাকে। আজকে তুমি পাবে যাবে না। নীলিমা আবারও তাচ্ছিলে হাসি হেসে পেছনে না ঘুরেই বলল, মিস্টার চৌধুরী, আপনার বলা শেষ? প্রতি উত্তরে নীলিমার বাবা শুধু দীর্ঘশ্বাস ফেললেন। নীলিমা তাচ্ছিলে হাসি ফুটিয়ে ব্যস্ত পায়ে গাড়ি চাবি ঘুরাতে ঘুরাতে বের হয়ে যায়। আজ নীলিমার 8টার মধ্যে বাসাতে ফিরেছে। নীলিমা তো 10টার আগে বাসাতে ফিরে না। নীলিমার বাবার ড্রয়িং রুমে বসে বসে ফাইল হাতে কাজ করছিল। নীলিমাকে মেন ডোর দিয়ে ঢুকতে দেখেই উনি চমকে উঠলেন। উনি বিস্ময়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন, কিন্তু নীলিমা তা পাত্তা না দিয়ে উপরে উঠে যায়। মিসেস চৌধুরী মেয়ের ঘরের দিকটায় আওয়াজ শুনে থমকে যান। নীলিমা এসেছে? কখনো তো এত আগে বাসাতে ফেরে না, বরং 10টার জায়গা 11টা বাজায়। তাহলে? মিসেস চৌধুরী কৌতূহল নিয়ে মেয়ের ঘরে যান। ঘরে গিয়ে দেখতে পান নীলিমা বই হাতে অঙ্ক কষতে ব্যস্ত। অবাক হয়ে কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকলেন উনি। হঠাৎ করে ওনার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। আজ কতদিন পর মেয়েকে এমনভাবে দেখছেন উনি। মেয়েটা যে নিজেকে শেষ করতে ব্যস্ত। নীলিমা দরজার দিকে তাকাতেই মাকে দেখতে পায়। মাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। নীলিমা সারা বিশ্বকে দেখাতে চান ও খুব ভালো আছে, আর পৃথিবীর সব থেকে বাজে মেয়ে ও। কিন্তু মানুষ যতই চেষ্টা করুক না কেন, কখনো না কখনো সে তার আসল রূপেই আসে। নীলিমাও তাই। কাল থেকে পরীক্ষা শুরু, আর যাই হোক না, এই পড়াশোনাকে অবহেলা করতে পারবে না নীলিমা। কোনো মতে পাশ করলেও করতে হবে। কাউকে কথা দিয়েছে কিনা? নীলিমা পড়াতে মনোযোগ দিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, কিছু বলবে আম্মু? মিসেস চৌধুরী চোখের পানি আঁচল দিয়ে মুছে বললেন, না রে মা, কিছু বলবো না। তুই যে আজ এত তাড়াতাড়ি বাসায় ফিরছিস, এটাই অনেক। নীলিমা মৃদু হেসে বলল, আম্মু, আমায় এত ভালোবেসো না? পরে খুব কষ্ট পাবে তাহলে। মিসেস চৌধুরী কৌতূহল চোখে বললেন, কেন? নীলিমা উত্তর দিল না। মিসেস চৌধুরী এখনও উত্তরের অপেক্ষা করছে। নীলিমা অঙ্কটা পুরোপুরি কমপ্লিট করে বলল, আমি বিয়ার সাথে করে নিয়ে এসেছি। কাল পরীক্ষা, তাই একটু আগে বাসাতে আসছি। এত খুশি হইও না। মিসেস চৌধুরী চোখ দুটো আবারও পানিতে টইটুম্বুর হয়ে গেছে। নীলিমা বুঝতে পারছে মিসেস চৌধুরী কাঁদছেন, কিন্তু নীলিমা নিরুপায়। ওর জীবনটা ঘন কালো আধার ছেয়ে গেছে। নিঃশেষ তো সেই কবেই হয়ে গেছে। শরীরটা বেঁচে আছে, এটাই অনেক। নীলিমা মায়ের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ভেতরটা একটু হলেও যে পুড়ছে। মাকে খুব ভালোবাসে যে, কিন্তু এখন আর সেই ভালোবাসা প্রকাশ করে লাভ নেই। সমস্ত কিছুই মূল্যহীন হয়ে গেছে। নীলিমা এইসব ভাবতে ভাবতে আবারও ঠোঁটের কোণে তাচ্ছিলে হাসি ফুটিয়ে দিল। মিসেস চৌধুরী আঁচলে মুখ চেপে নিজের রুমের দিকে পদার্পণ করলেন। মাকে চলে যেতে দেখে নীলিমা দরজা লক করে দিল। ব্যাগ থেকে বিয়ারের বোতলটা বের করে একের পর এক গ্লাস শেষ করলো। নীলিমার খুব কষ্ট হচ্ছে। এত বিয়ারও কেন ওর নেশা হয় না? কেন ওর সমস্ত কষ্ট দূর করে দিতে পারে না? খানিকক্ষণের জন্য কি পারে না এই কষ্টের মুক্তি পেতে? নীলিমা চিৎকার করে কাঁদছে। এই কান্না ওর রোজকার সারা জীবনের কান্না। চোখের পানি কেন শুকায় না তা ভেবেই পায় না নীলিমা। চোখের পানি দিয়ে দুঃখের সাগর বনে চলেছে নীলিমার। সাউন্ড প্রুফ রুম না হলে নিশিরাতের ভয়ঙ্কর সেই নীলিমার আর্তনাদগুলো প্রাকৃতিও সহ্য করতে পারত না। এই ঘরের জড় জিনিসগুলো জানে অশরীরের মতো নীলিমার রোজ ডুগরে ডুগরে কাঁদে। কোনো জীব এ ঘরে থাকলে নির্ঘাত মৃত্যুর কোলে ঢলে পড়তো। নীলিমা মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে দেয়। সব কেন এত অসহ্যকর লাগে ওর কাছে? কেন একটি মানুষকে ঘিরে ওর পৃথিবী? কেন এত আসক্তি? নীলিমা পাগলের মতো করছে, রোজই করে। আবারও নিজেকেই সামলে নেয়। নীলিমার পৃথিবীটা জনমানব শূন্য।
কেউ নেই ওর পাশে ইচ্ছে করে বুক চিরে দেখাতে রোজ এই হৃদয়টা কতটা জখম হয়। পরীক্ষা শেষ করে নীলিমা হল থেকে বের হচ্ছিল। ব্লু প্যান্টের সাথে জিন্স এর লাল শার্ট আর সাথে শার্ট ছাড়া একটা ওড়না পরেছে নীলিমা। মাথাটা উঁচু করে জুটি বেঁধেছে। নীলিমাকে দেখলে কেউ বলবে না যে এই মেয়েটা এত বিয়ার খায়। নেশা বিন্দু মাত্র ছাপ নেই ওর মুখে। এর ফাইনাল ইয়ারের পরীক্ষা ছিল নীলিমার। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। প্রথম 2 বছর পড়াশোনাতে হেয়ালি করলেও গত 2 বছর নীলিমা বেশ ভালো করে পড়াশোনা করছে, যদিও বাসার মানুষের অগোচরে সেটা বেশিই করেছে। নীলিমা ব্যাগ কাঁধে হল রুম থেকে বের হচ্ছিল, তখনই একটা ছেলে হাঁটু গেড়ে নীলিমাকে প্রপোজ করে দেয়। নীলিমা ছেলেটার দিকে বিরক্ত নিয়ে কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর চলে যেতে নিলেই ছেলেটা উঠে দাঁড়িয়ে বলে, নীলিমা, আমি তোমাকে 6 মাস ধরে ভালোবাসি। বলা হয়নি, কিন্তু আজ অনেক সাহস জুগিয়ে বলে দিলাম। নীলিমা ছেলেটার দিকে ভ্রু কুচকে তাকিয়ে তাচ্ছিল্যে হাসি দিল। আশেপাশে সবাই তাকিয়ে আছে, নীলিমার তাতে কিছু যায় আসে না। কিছু মুহূর্ত পর নীলিমা বলল, হোয়াটস ইউর নেম? ছেলেটা মিষ্টি করে হেসে বলল, আবির। নীলিমা কিঞ্চিত হেসে বলল, মিস্টার আবির, কাউকে ভালোবাসা দোষের নয়। আপনি বলেছেন, আমি শুনেছি, কিন্তু আমি এতে ইন্টারেস্ট নেই। দয়া করে আমার থেকে দূরে থাকবেন, খুশি হব। এই বলে নীলিমা স্থান ত্যাগ করলো। আবির ভেবে পায় না এই মেয়েটা এমন কেন, না কারোর সাথে মিশে আর না কারোর সাথে রিলেশন করে, এতটা ভিন্ন রকমের কেন। আবির দীর্ঘশ্বাস ফেলে ভাবলো, আবিরকে কেন পছন্দ হলো না নীলিমার? আবির দেখতে তো কোনো অংশে কম না, উল্টো কত শত মেয়ে তার সাথে রিলেশন যাওয়ার জন্য পাগল, অথচ ও কিনা ভালোবাসে এমন একজনকে যে তাকে চায় না। আবিরের ভেতর থেকে একরাশ ক্লান্তি আর বিরক্ত দীর্ঘশ্বাস হয়ে বের হয়ে আসলো। আবির নীলিমা যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের রাস্তাতে পা বাড়ালো। নীলিমা কলেজ গ্রাউন্ড পেরিয়ে মেইন গেটের কাছে আসতেই কিছু কথাতে থেমে গেল। নীলিমা ক্লাস মেন তাফসিয়া আর মেরিনা নীলিমাকে শুনিয়ে বলল, বুঝেছিস, আজকাল কিছু মেয়েরা যে এত পরিমাণ নেশা করে আর কি বলবো, তবুও সেই নেশাক্ত শরীর নিয়ে কলেজে আসে। ছি, এদের লজ্জা নেই নাকি? নীলিমা ওদের কথাতে কিঞ্চিত তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কি অদ্ভুত একটা শব্দও করলো না নীলিমা। মনে হলো কথাটা ওকে বলা হয়নি। নীলিমা গেট দিয়ে বেরিয়ে আস্তে আস্তে ভাবলো, অন্য সময় হলে নীলিমা হয়তো এদের হাড় মাংস আলাদা করে নিত, কিন্তু এখন কিছু বলার বিন্দু মাত্র ইচ্ছেটা নেই। যার শরীরে আত্মাটাই নেই, তাকে কে কি বলল কি না বলল সে যায় আসে না। ওদের কথা বিন্দু মাত্র নীলিমার গাকে স্পর্শ করতে পারল না। নীলিমা চলে যেতেই তাসিয়া আর মেরিনা অবাক হয়ে রইল, ভেবেছিল কিছু একটা বলবে, কিন্তু নীলিমা তো পুরো প্ল্যানটাই খেটে দিল। তাসিয়া আফসোসের সুরে বলল, ইস, আজ আজ একটু বললেও হতো রে, পুরো ধুয়ে দিতাম। মেরিনা কিঞ্চিত হেসে বলল, দূর বাদ দে তো, এই মেয়ের এখন কোনো অনুভূতি নেই। ওর সাথে কথা বলা না দেওয়ালের সাথে কথা বলা একই কথা। মেরিনার কথাতে তাসফিয়া বাঁকা হাসলো, তারপর দুজনে হাসতে হাসতে বের হয়ে গেল। পরীক্ষা শেষ 2 দিন নীলিমা বাসা থেকে বের হয়নি, যার ফলে নীলিমার বাবা বেশ খুশি হয়েছে। হাজার হোক, কোনো পিতা চায় না ওনার সন্তান নেশার মতো বাজে বিষয়ে জড়িয়ে থাকুক। নীলিমা 2 দিন বেশ ঘুমিয়েছে, বহুদিন ধরে ঘুমায় না যে, তাই একসাথে দুটো করে হাই ডোজের ঘুমের ওষুধ খেয়েছে, যার ফলে শরীর বিছাতার নেস্তেজ হয়ে গেছে। বহুদিন না ঘুমানো অতৃপ্ত আত্মাটাও আজ ঘুমিয়ে ঠিকই, কিন্তু এই ঘুম কোনো তৃপ্তি নেই। রাত 8টার দিকে নীলিমার ঘুম ভেঙে গেল। নীলিমা উঠে গিয়ে দেখলো বিয়ার শেষ হয়ে গেছে। ঘড়ির দিকে এক নজর তাকিয়ে ফ্রেশ হয়ে নিল। শরীরটা ম্যাচম্যাচ করছে ওর। বড্ড ক্লান্ত শরীর, 2 দিনের এত ঘুম, মনে হচ্ছে ক্লান্তিটা উল্টো বেড়ে গেছে। মিসেস চৌধুরী ডাইনিংয়ে খাবার সাজাচ্ছে। নীলিমাকে নিচে নামতে দেখে বললেন, মা, তুই কি এখন ডিনার করবি? নীলিমা মাথা ঝাঁকিয়ে বারণ করলো। মিসেস চৌধুরী বললেন, কিছু দরকার মা? নীলিমা উত্তর না দিয়ে মেইন ডোর দিয়ে বেরিয়ে গেল। মেয়ের সেই আগের অবস্থা দেখে মিসেস চৌধুরী কাঁদতে লাগলেন। আর সংসারের সুখ নামক কিছু কি আর আসবে না? মেয়েটা কি শেষ হয়ে যাচ্ছে?
ডাইনিংয়ে বসে এভাবে কাঁদতে দেখে আজাদ চৌধুরী বললেন, এভাবে কাঁদছো কেন? মিসেস চৌধুরী সমস্তটা বলার পর উনি শুধু কিছুক্ষণ চুপ করেই রইলেন। চোখে থাকা কালো ফ্রেমের চশমাটা খুলে দীর্ঘশ্বাস ফেললেন। নীলিমা পাবে যেতেই ম্যানেজার উঠে দাঁড়িয়ে সম্বোধন করলেন। নীলিমা পাবে থাকা বিশাল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে নিল কয়টা বাজে। 9টা বেজে যাওয়াতে নীলিমা পাবে বসে বিয়ার খেলো না। 3 বোতল বিয়ার নিয়ে বেরিয়ে পড়লো। ম্যানেজার ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আজকে গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।